পরাজিত শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে, এদের খাটো করে দেখার সুযোগ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নোয়াখালী সুবর্ণচরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। 24শে আগস্ট শনিবার বিকাল 4টায় উপজেলার চরজব্বর ইউনিয়নের চেওয়াখালী বাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, পরাজিত শক্তি ষড়যন্ত্র করে চলেছে। দেশকে সংকটে ফেলে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে ওই ষড়যন্ত্রে ইঙ্গিত দিচ্ছেন। কারণ এখনকার সরকার কি আমাদের সরকার নাকি? আপনারা আমাদের সরকার চান না? পশ্চিমে এখন মন্ত্রী না, যদি মন্ত্রী দেখতো এখান থেকে ওয়াদা আদায় করে নিতাম যে দুর্গত মানুষের জন্য আপনি তাদের কৃষকের ক্ষতিপূরণের কথা বলেন, উনি বলতে পারতেন। কমিটির অন্যতম সদস্য বীর সত্রলার বীর সন্তান জনাব আমির খসরু মাহমুদ সাহেব, জনাব আমির খসরু মাহমুদ সাহেব। ويعجب من يشاء والله على كل شيء قدير صدق الله العلي العظيم। গত 16 বছর আমাদের নেতাকর্মীদের হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে স্বৈরাচারী হাসিনা সরকার। আমরা এর বিচার জনগণের কাছে ছেড়ে দিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান, বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, সুবর্ণচর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন ফারুক। আর উপস্থিত ছিলেন বিএনপির নেতা জামাল উদ্দিন গাজী, যুবদল নেতা বেলাল হোসেন সুমন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, বিএনপির নেতা কুয়েত প্রবাসী মোহাম্মদ ইসমাইল হোসেন, ইউনিয়ন বিএনপি সভাপতি শারাফত আলী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ করেছে। ফলশ্রুতিতে আজকে 16 বছর পরে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমাদের সকলের প্রচেষ্টায়, ছাত্র দলের প্রচেষ্টায় সেটার সুফল আমরা পেয়েছি। সুতরাং আমাদের অবদান 16 বছর ধরে যেটা আমরা করেছি সেটার সাথে বেইমানি করা যাবে না, শহীদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। যারা জীবন দিয়েছে যদি তাদের সাথে আমরা বেইমানি করি, নতুন বাংলাদেশ মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারি, তার জন্য আমরা দায়ী থাকবো। সবাইকে অনুরোধ করব, বক্তৃতা শেষ আমার, যারা বসে আছে তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আসতে দেরি হতে আপনাদের যে কষ্টটা। আহসান হাবিব, ডাক বাংলা টিভি, নোয়াখালী।